তো আমরা দলিল দেখব হাদিস থেকে এবং কোরআন থেকে। তো আসুন আমিন বলার বিধান কি আছে, জোরে জোরে আমিন বলতে হবে না আস্তে বলতে হবে? বুখারী শরীফের একটি হাদিস আমরা শুনব। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 108, কিতাবুল আদান, হাদিস নাম্বার 780। عن سعيد بن المسيب أنه أخبره عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أمل الإمام فأمنوا فإنه من أفاق تمينه تمين الملائكة غفر له ما تقدم من ذنبه। হযরতে সাঈদ ইবনে মুসাইব এবং হযরতে আবু সালমা এবং আব্দুর রহমান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলবে তোমরাও ইমামের সঙ্গে সঙ্গে আমিন বলো। কেন? ইমাম যেভাবে আমিন বলবে ওই রকম তোমাদেরকেও আমিন বলতে হবে। এবার আমরা আস্তে আমিন বলবো। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আস্তে আস্তে আমিন বলতে হবে। কেন? যখন ইমাম সাহেব আমিন বলে আসমানের উপরে ফারিস্তারাও আমিন বলে, আর ফারিস্তাদের আমিন বলার সঙ্গে আমাদের যদি আমিন বলা একই হয়ে যায় তাহলে আল্লাহ তাবারাক তাআলা আমাদের পিছনকার এবং সামনেকার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আসুন আরেকটি হাদিস তারা আমরা শুনি। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 108, কিতাবুল আদান, হাদিস নাম্বার 781। আনিল আরিজ আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইদা ক্বালা আহাদুকুম আমিনা ওয়া ক্বালাতিল মালাইকাতু ফিস সামাই আমিনা ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা গুফিরা লাহু মা তাকদামা মিন দামবি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন তোমরা আমিন বলবা ওই আমিন বলার সঙ্গে সঙ্গে আসমানের উপরে ফারিস্তারাও আমিন বলে, আর ওই আমিনের সঙ্গে সঙ্গে যদি তোমাদের আমিন মিলিত হয়ে যায় তাহলে তোমাদের পিছকার এবং সামনেকার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আরেকটি হাদিস আমরা শুনে আসি। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 108 মধ্যে লিপিবদ্ধ আছে, কিতাবুল আদান, হাদিস নাম্বার 782। আন আবি সুলাইহিন আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইদা ক্বালাল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিনা ফাইন্নাহু মান আফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদামা মিন দামবি। হযরতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলিবে তখন তোমরা সঙ্গে সঙ্গে আমিন বলো। ইমাম সাহেবের গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলা শেষ হবে, তারপরে পরে তোমরাও আমিন বলো। এতে করে কি হবে? যদি আমরা আমিন আসতে বলি তো আমাদের আমিন বলার সঙ্গে ফারিস্তারাও আমিন বলেন। একই হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছেন, কিন্তু অন্যান্য সাহাবা থেকে হাদিস বর্ণনা করা আছে। তো আমরা বুঝতে পারলাম তিনখানা হাদিস দ্বারা যে নামাজে আমাদেরকে আমিন আসতে বলতে হবে। আসুন আমরা সঠিকভাবে নামাজের মধ্যে আমিন বলবো। এই হাদিস থেকে প্রমাণিত হলো মান আফাকা কাউলুহু কাউলুল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদামা মিন দামবি। যারা আমিন আসতে বলে ওই আস্তে আমিনের সঙ্গে ফারিস্তারাও আস্তে আমিন বলে। এই জন্যই আমরা আস্তে আমিন বলি। কেন? ফারিস্তারা আস্তে আমিন বলে, আর ওইদিকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আস্তে আমিন বলে থাকি। সেই কারণেই আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মান্যকারী আস্তে আমিন বলি।
তো আসুন আমরা সকলেই এই হাদিসের উপরে অটুট থাকব, এই হাদিস আমরা মেনে চলব, এই হাদিসকেই আমরা গ্রহণযোগ্য মনে করেছি। এছাড়া হাদিস শরীফে আর আস্তে আমিন বলার, এমন কোনো জোরে আমিন বলার কোনো হাদিস